কে কে আমার আব্বা জান বলে ডাকে? আমি কারোর আব্বা জান নই। কে ডাকে আব্বা জান? তাহলে তাহলে কি আমার মুন্নি? না না, মুন্নি মুন্নি তুই কোথায়? একবার আয় মুন্নি, আয় মুন্নি। বেটিয়া, তুই আমার আব্বা জান বলে ডাকলি? হ্যাঁ বেটিয়া। ওরে বেটিয়া, জানিস বেটিয়া, তোর মতো আমার এক বেটিয়া ছিল রে, সে আজ নেই রে বেটিয়া, অনেক দিন আগে চলে গেছে। তোর মতো সবসময় আমার আব্বা জান বলে ডাকতো, সে আজ ডাকে না রে। আজ তুই আমার আব্বা জান বলে ডাকলি বেটিয়া। ওরে বেটিয়া, আর একবার আব্বা জান বলে ডাক বেটিয়া, আমার দিলটা খুশ হয়ে যাবে বেটিয়া। আব্বা জান, তুমি তো আমার আব্বা জানাচ্ছ। ওরে বেটিয়া, এই জঙ্গলের মধ্যে কত হিংস্র জন্তুর জানোয়ার আছে, তোকে খেয়ে ফেলতে পারতো। আচ্ছা বলতো বেটিয়া, এই জঙ্গলের মধ্যে এমন ভাবে পড়ে আছিস কেন? তোর এই আব্বা জানের কাছে বল বেটিয়া, বল। আমি বলবো আব্বা জান। বল বেটিয়া বল। আমি আমার বাচ্চাদের সঙ্গে আমার আব্বা জানের পা খুলে যাচ্ছিল। সাজি, হ্যাঁ তারপর? আমি ছিলাম অন্তঃসত্ত্বা। হ্যাঁ, পথ চলে বড় ক্লান্ত হয়ে পড়লাম। তারপর? আমার বাচ্চাজিকে বললাম, বাচ্চাজি তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা রেখে আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ, তারপর? বাচ্চাজির কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। বেটিয়া, তারপর ঘুম ভাঙার পূর্বে উঠে দেখি আমার বাচ্চাজি নেই। ওরে বেটিয়া, ওই বাসাজি তোর সঙ্গে করে আছে প্রতারণা। আরে বেটিয়া, তুই আমার আদেশ কর, আমার যত সৈন্য সামন্ত আছে নিয়ে গিয়ে ওই বাচ্চাজির মোবাইল পুড়িয়ে বিচ্ছেদ করে দেবো। না বাজান না বেটিয়া, আমি যে বাচ্চাজিকে মহব্বত করি, বেটিয়া, আমার বাচ্চাজিকে তুমি কিছু করবে না বাবা জান। ওই বাসাজিকে এত মহাব্বত করিস, এত প্যার করিস, সেই বাসাজি তোর এই জঙ্গলে ছেড়ে চলে গেছে। ওরে বেটিয়া, যদি আমি সামনে পেতাম ওকে আমি খতম করে দিতাম। শাস্তি দেওয়ার মালিক আছে উপরওয়ালা। বেটিয়া, সেই দেবের বাচ্চাজির শাস্তি তুমি কিছু করো না বেটিয়া, বেশ বেটিয়া বেশ, তোর বাসাজিকে কোনো ক্ষতি হতে দিবি যখন। আচ্ছা বলতো বেটিয়া, এই লড়কা লড়কি তাহলে তোর আছে বটে? আমার আছে আব্বা জান। এ বেটিয়া, এদের নামকরণে রেখেছিস বেটিয়া? না বাজান, তুমি ওদের নানা, ওদের নামকরণ তুমি করো। বেশ বেটিয়া, আমি এদের নামকরণ করবো, তাতে তুই খুশ হবি তো বেটিয়া? আমি জানি খুশ হব। বেশ, এই দিদি ভাইকে এই জঙ্গলের মধ্যে পেয়েছি যখন, এর নাম দিলাম বোনের মা বন বিবি। খুশ হয়েছি বেটিয়া? খুশ হয়েছি। আর এই দাদু ভাইকে এই জঙ্গলের মধ্যে পেয়েছি যখন, এর নাম দিলাম বনের সর্দার সজঙ্গুলি। বেটিয়া খুশ হয়েছে বেটিয়া, ওরে বেটিয়া, তুই তাহলে এখানে থাক বেটিয়া, আমি এখন আসি বেটিয়া, আসি। না বাজান না, আমি তোমার সঙ্গে যাবো আব্বা জান। বেটিয়া, আমার কেউ নেই, তুমি আমাকে নিয়ে যাও বাজার। বেটিয়া, তুই কোথায় যাবি? এই জঙ্গলের সর্দার আছে বটে, আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। এই জঙ্গলে কত হিংস্র জন্তুর জানোয়ার আছে, তোকে খেয়ে ফেলতে পারে না বেটিয়া। তাই বলছি তুই এখানে থাক বেটিয়া, আমি আসি বেটিয়া, আসি। আরে পরের মেয়ে পোষা নন্দ ঘোষের দোষা। আরে বেটিয়া, তুই এখানে থাক বেটিয়া, আমি আসি বেটিয়া, আসি। বাগো ওহো আমার ফেলায়া বাক্য তাই চুলা যা বেটিয়া, ভাগো আমার
যদি যাবে আবার শৈলা যদি যাবে আবার মাগে ধরে খাবে গো লালা বাগো বাগো আমার বিলালা বাগো করে সবই তোমার রাজা কর্ম ফলে বড় বিহিবির কথা শুইলা দিল বাসে বাসে সবই তোহারা কর্ম ফলে বড় বিহিবির কথা শুইলা দিল কোনো বাসে দিল কোনো বাসে আমি কি করিব কোথা যাব কি করিব কোথা যাব মাকে ধরে খাবে আমার বেলা আমার বেলা বেশ বেটিয়া বেশ, তুই আমার আব্বা জান বলে রেখেছিস যখন, তুই থাকবি ডেরায়। আর আমার ওই দাদু ভাইকে দিদি ভাইকে পেয়েছি যখন, ওদের মানুষের মতো মানুষ করবো। চল বেটিয়া চল, দেখবো এই পাড়ার লোকে কে কি বলে সেটা আমি বুঝে দেবো না বেটিয়া। চল বেটিয়া চল, আমার সঙ্গে আমার ডেরায় চল, ওই দাদু ভাইকে দিদি ভাইকে মানুষের মতো মানুষ করবো। জুতা পিতা শিখাবো, লেখাপড়া শিখাবো। চল বেটিয়া চল আমার সঙ্গে। এইভাবে কেটে যায় বনবেবী ও সজঙ্গলের 20টা বছর। জঙ্গলের সর্দারে কুড়িয়ে এনে তাদের মানুষের মতো মানুষ করে তোলে। তারপর নিয়ে যায় তাদের মক্কা মদিনাতে, সেখানে নিয়ে গিয়ে কোরআন শহীদ পাঠ শেখায় ও টুপি দান করায়। তারপর শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা। দেখুন আজ থেকে 20 বছর পরের ঘটনা। বলতে পারে বুবুজান, আমার আব্বা জানের এত বড় মসনদ থাকতে কেন এই পুনে পাথারে আমরা ঘুরে বেড়াবো? বলতে পারে বুবুজান। এই যে নিজের খেলা বাজানি জানি ওদের খেলা। ও বুবুজান, যদি একবার আব্বা জানের আমার শখের সামনে পেতাম, ঘন্টা নিয়তি আর ঘন্টা পরামর্শ আমি বুঝে দিতাম বুবুজান। না ভাইজান, না ভাইজান, ওই কথার মুখে এনে না ভাইজান, না ভাইজান। বেশ বুবুজান, ভাইজান অতীতকে ফেলে দাও। নানাজির কাছ থেকে অস্ত্রবিদ্যা আমরা শিখেছি। হ্যাঁ ভাইজান। এসো বুবুজান, আজ থেকে কে কতটা পারদর্শিতা করেছে বুবুজান। বেশ ভাইজান, আজ থেকে না তুমি আমার দুশ্মন অনেকের জন্য ভাইজান। তাহলে তুমিও শুনে রাখো বুবুজান, তুমি আজ থেকে আমার দুশ্মন অনেকের জন্য বুবুজান। বেশ ভাইজান, তাই এসো ভাইজান, এসো বুবুজান। তোমাদের শ্রেষ্ঠ ভাবিয়া গণ্য করা হইয়াছে, তাই তোমাদের মতো বীরদের এখানে যুদ্ধ করাটা শোভা পায় না। হে দিন দুনিয়ার মালিক, বলতে পারো খোদা আমরা কোথায় যাব? তোমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ো ওই 18 ভাটের সন্ধানে। খোদা, 18 ভাটির সন্ধান তো আমাদের জানা নেই, কে বলে দেবে খোদা? শোনো সজঙ্গলি, শোনো বনবেবী, 18 ভাটের সন্ধান আমি তোমাদের কিঞ্চিত বলে দেব। তোমরা এই মুহূর্তে সোজা দক্ষিণ বাহির হয়ে বেরিয়ে পড়ো। তোমাদের সম্মুখে পড়বে গাজী খালি, সেখানে থাকে এক বৃদ্ধা।
ওগো খোদা, সেই বৃদ্ধার নাম কি খোদা? তার নাম হলো ভাঙর ভাই। ভাইজান আর এখানে এক মুহূর্ত পেল মনে হয় ভাইজান, এই মুহূর্তে চলো সেই 18 ভাটির সন্ধানে। এ মানে খাকো তামটা নিয়ে আয় রে মানে মানে বড্ড চান লেগেছে রে মানে। ও না না, আমি এখন খেলছি। এই মানে খাকো তামুকটা নিয়ে বড্ড চান লেগেছে, নাটি দেখা পাচ্ছি তো। বলছি এখন খেলছি, যেতে পারবেন? সেই বলে যেতে পারবুন নাটি দেখা পাচ্ছি রে মানে। কানের গোড়া গরম করতে বানু, জানিস মনি, কানের গোড়া গরম করতে বানু। ও ভাইজান, এই তো সেই কাজী ভাই বুঝান, হ্যাঁ ভাইজান, কিন্তু কোথায় গেলে পাবো সেই ভাঁড় ভাইয়ের সন্ধান? বেশ ভাইজান, একটু সামনে দেখে এগিয়ে যাই। চলো বুঝান। ভাইজান, তোরা এই বনে বাঁদরে ঘোরাফেরা করছিস কেন মনে? হ্যাঁ, কত হিংস্র জন্তু আছে জানিস রে মনি, তোদের খেয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমরা ভাই আর বহিন, আমার বহিন বনো দেবে। আর আমার ভাইজান সজনী। তাহলে তোরা বন বিবি আর সজঙ্গলি। কিন্তু বলতে পারো হ্যাঁ, এই গাজীখালির মধ্যে কোথায় গেলে পাবো সেই ভাঁড় ভাইয়ের সন্ধান? কি বললি ভাঁড় ভাইয়ের সন্ধান। এই ভাঁড় ভাইয়ের কাছে এসে ফের ভাঁড় ভাইয়ের সন্ধান নিচ্ছে ভাইজান, এই তো সেই ভাঙর ভাই। ওগো ভাঁড় ভাই, আমাদের ওই 18 ভাটির সন্ধান বলে দাও ভাঁড় ভাই। 18 বাড়ির সন্ধান তোদের বলে দিতে হবে। হ্যাঁ ভাঁড় ভাই। তোরা জানিস সেই 18 বাড়ির মধ্যে কে থাকে? কে থাকে ভাঁড় ভাই? তাহলে সন্ধ্যে মনে দণ্ডবক্ষ মণি ছিল ভাটির প্রধান, তার দুটি পুত্র রায় আর সনাতন, তারা হচ্ছে বড় যোদ্ধাপতি। তাদের কথা শুনলে গাছের পশু পাখি পছন্দ উড়ে চলা যায়। বাগে ভরিনে এক ঘাটে জল খায় রে মনি, ওসব জায়গায় চাষ না রে মনি। ভাঁড় ভাই, তারা যত বড় যোদ্ধাপতি হোক না কেন ভাঁড় ভাই, এই ভাই আর বহিন যাবে সেই 18 ভাটির শেষ প্রান্তে ভাঁড় ভাই। না রে মনি, তোরা বলছিস যে বড় যোদ্ধাপতি তো, তাহলে আমি দেখতে চাই, তাহলে তোদের দেবো 18 ভাটির সন্ধান। ভাইজান, ভাঁড় ভাই দেখতে চাই আমাদের বাহুতে কতটা বল আছে বুঝেন। হ্যাঁ ভাইজান, এসো ভাইজান, তাই এসো ভাইজান, আরে তাই এসো। এসব বুঝেন। আরে এসো ভাইজান। এই মানে, ক্ষান্ত হয় মানে, ক্ষান্ত হয় মানে, ওদের থেকে তো বড় যোদ্ধাপতি তোরা মনে হয়। তাহলে আমাদের বলে দাও ভাঁড় ভাই 18 ভাটির সন্ধান। 18 ভাটির সন্ধান তাহলে তোদের দিতে হবে রে মনে। তাহলে কান খুলে শুনে নে রে মনে, এখান থেকে সোজা চলে যাবি দক্ষিণ ভাই হয়ে, গিয়ে দেখবি সম্মুখে পড়বে একটা শ্বেত বগড়া গাছ। বকরা ওই শ্বেত বগড়া গাছের নিচে করবি আজানের ধ্বনি। হ্যাঁ, ওই আজানের ধ্বনি করলে রে মনি, রায় আর সনাতন ছুটতে ছুটতে তোদের সম্মুখে চলে আসবে রে মনি। বেশ ভাঁড় ভাই, বেশ ভাঁড় ভাই। তাহলে এখন আমরা আসি ভাঁড় ভাই। আসি ভাঙর ভাই। এই মানে অত হুঁকছি কেন রে মনি, শুনে যা রে মনি, শুনে যা। ভাঁড় ভাই, আরো কি কথা আছে ভাঁড় ভাই? আরো কোথাও হচ্ছে রে মনি, ভাঙর ভাই। 3টি স্থানে যাবি না বনি। কোন কোন স্থান? তাহলে শুনে নে, ওই চাঁদ খালি আর পিছে খালি আর সহ্য মনি রে মনি। কেন ভাঁড় ভাই? 3টি স্থানে মনি ঋষির বাস রে মনি, ওদের কাঁপা নলে পড়ে গেলে রে মনি আর কোনো দিনের জন্য বেরোতে পারবি না রে মনি। হ্যাঁ রে মনি, আমরা তোমার কথা দিয়ে গেলাম, আমরা ওই 3টে স্থানে যাব না। ওরে মনি, ভাঁড় ভাই
অনেকে এসেছিল এই 18 ভাটির সন্ধান নিতে রে মনি, আমি কাউকে দিইনি রে মনি। আজকের 18 ভাটির সন্ধান দিতে দিতে কেন আমার আখিতে পানি ঝরছে, আমি পাচ্ছি না। ভাই এই 18 ভাটির সন্ধান দিয়ে যদি আমার জান ইন্তেকাল হয়ে যায় রে মনি, ভগর ভাই তাতে আমি কোনো দুঃখ পাবো না রে মনি। কথাটা মনে রাখিস রে মনি। ভগর ভাই চাঁদ খালি পিছে খালি আরে সহ্য মনে রে মনে, তাহলে আমি এখন আসি রে মনে। ভগর ভাই দাঁড়িয়ে যাও, ভগর ভাই দাঁড়িয়ে যাও, ভগর ভাই দাঁড়িয়ে যাও। বুবুজান চলো ভাই জানি এখানে এক মুহূর্ত বিলম্ব নাই, এই মুহূর্তে চলো সেই 18 ভাটির সন্ধান। চলো ভাই যান। বুবুজান ভাইজান এই তো শেষের পকড়া, এখানে করতে হবে আমাদের আজানের ধ্বনি। হে ভাইজান এখানে করে তুমি আজানে দনি, আমি একটু চারিদিকটা তন্ন তন্ন করে দেখি বেশ বুবু, আমাদের আক্রমণ করছে কি না। বেশ বুবুজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আকবার, আইয়ালাল ফালাহ, আইয়ালাল ফালাহ, আইশাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান চলো ভাই চলো, এখানে আর এক মুহূর্ত বিলম্ব নাই, এই মুহূর্তে চলো সেই 18 ভাটির সন্ধান। চলো ভাইজান। আকস্মার মোরেশন টলমল করে, তবে আমার মনে হয় আমার 18 ভাটির মূর্তি হইয়াছে কোনো বিপদ। না না, আমার সনাতন কি করিব স্মরণ। সনাতন বলো মা বলো, কিসের কারণে করিয়া আছো স্মরণ এই সনাতন রায়কে? সনাতন, আমার মনে হয় আমার 18 ভাটির মূর্তি হইয়াছে কোনো বিপদ। কিসের বিপদ মা? এই সনাতন রায় যতদিন এই 18 ভাটির মধ্যে আছে ততদিন কোনো বিপদ আসতে পারে না মা। আর যদি এই 18 ভাটির মধ্যে কেউ আসে, তোমার সেই কাটা মুন্ডুটা নিয়ে এসে তোমার পায়ে দেবো মা অঞ্জলি। আমি তোমায় আদেশ করছি, তুমি চলে যা 18 ভাটি, তন্ন তন্ন করে খুঁজে দেখবি, যদি কোনো শত্রুকে সামনে পাও তার শিরচ্ছেদ করি নিয়ে আসবে আমার কাছে। যাওয়ার সময় তবে করে আশীর্বাদ, এই 18 ভাটির মধ্যে যদি কাউকে পাও তার কাটা মুন্ডুটা নিয়ে এসে তোমার পায়ে দেবো মা অঞ্জলি। আশীর্বাদ তোমার মনে বাসনা পূর্ণ হোক। বুবুজান তাহলে কি আজানের ধ্বনি কারোর কর্ণ করে পৌঁছায় না বুবুজান? বেশ ভাইজান তাহলে চলো আর একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। চলো বুবুজান। ভাইজান দাঁড়িয়ে যা, তোরা কারা এই 18 ভাটির মধ্যে ঘোরাফেরা করছিস? তোদের নাম কি? ভাই আর বহিন, আমার বহিন বনবিবি। আর আমার ভাইজান সজং সজং বিবি সজঙ্গুলি, সজঙ্গুলি বনবিবি, বনবিবি সজঙ্গুলি। ভাইজান ও ভাইজান বুবুজান ভাইজান আমরা কোথায় এসে পড়লাম ভাইজান? ভাইজান চলো ভাইজান। ও ভাইজান
তোর নাম কি? আমার নাম শুনলেই বনের পশু পাখির কলরব বন্ধ হয়ে যায় রে। আরে সামান্য তারা তো বালক আর বালিকা আমার নাম শুনতে চাও, তবে শোন আমার নাম। দণ্ডপক্ষমণি ছিলেন ভাটির প্রধান, ছিল। তার কনিষ্ঠ পুত্র সনাতন সেই সনাতন, এই সেই সনাতন। কিসের কারণে আসিয়াছি সেই ভাটির মধ্যে? এই 18 ফাটি আমরা ভাই আর বই এসেছি দখল করতে। তোরা এখন বাচ্চা আছিস, এই 18 ভাটি মায়া ত্যাগ করে পালিয়ে যা। তাই নাকি? ও তোর যদি জানের পরোয়া থাকে তাহলে পালিয়ে যা। এখান থেকে 2 ভাই বোনই পালিয়ে যাও, না তো এই সাধনের রূপ তোরা জানিস না। এখনো বলছে এখান থেকে পালিয়ে যা। এই জমানের বাচ্চা, মুখে লাগাম দে হিন্দুর বাচ্চা। হিন্দুদের চিতা দেখেছিস? ওই চিতায় তো নয়, তোকে পুড়িয়ে মারবো আর তোর বোনটাকে এই 18 ভাটির মধ্যে বাইজি না। আমার ভাইজানকে তুমি রক্ষা করো খোদা, আমার ভাইজানকে তুমি রক্ষা করো। বুবুজান পালিয়ে গেছে। বুবুজান শোনো তো, আজ থেকে 18 ভাটি আমাদের। নো নো না ভাইজান, এখনো আমাদের একটা কথা সবসময় মনে রাখবে ভাইজান। আরে শত্রুর কোনদিন শেষ রাখছে নে। আবার চলুন ওই সনাতনের পিছনে আমরা আবার হাওয়া করি। আরে তাই চলো ভাই। কি আছিস? আমার নাচ মামলে বাইকে পাঠিয়ে এটা সনাতনের গলা না। সনাতন কিসের জন্য রাখতে রাখতে আসছি আমি কিছু বুঝতে পারছি না। তোর বারবার করে নিষেধ করেছিলাম তুই আসবি না আমার নাচিয়ে মামলে। কিসের কারণে এসেছিস নাচিয়ে মামলে বলতে পারিস? তুমি এখানে সুরা পান করছো আর আমাদের 18 ভাটির মধ্যে কি হয়েছে জানো দাদা? তুই তো জানিস তোর দাদা সুরা ছাড়া কিছুই চেনে না। কি হয়েছে বল দাদা, কোথা থেকে এক ভাই আর বই এসে আমাদের 18 ভাটি করতে চায় দেখো। কি বললি সনাতন? আমাদের 18 বাড়ি দখল করিতে চাই? পারলি না? তাদের কাটা মুন্ডুটা এনে আমার পায়ের তলায় গড়া করে দিতে। আমি যুদ্ধ করেছিলাম দাদা, যুদ্ধ করেছিলাম, যুদ্ধে আমি পরাজিত হয়েছি দাদা। সনাতন তুই আমার হয়ে যুদ্ধে পরাজিত হয়ে ছুটতে ছুটতে আমার কাছে ধ্যান ধ্যান করে চলে এলি। বেশ চল এই মুহূর্তে যাবো না 18 বাড়ির মধ্যে। কোথা থেকে এসছে ভাই আর বহে আমি দেখতে চাই। এই মুহূর্তে যাবো সেই 18 বাড়ির মধ্যে।
বুবুজান ভাইজান। শয়তান সনাতন পালিয়ে গেছে, হ্যাঁ ভাইজান। আর কেউ আসবে না বুবুজান। বেশ ভাইজান, তাই যদি হয়ে থাকে চলে আর একটু সামনে দেখে দেখে আসি কোন প্রাণ কেমন রয়েছে। বেশ বুবুজান, চলো ভাই। তাই চলো বুবুজান। ভাইজান। কারা কারা এই 18 বাড়ির মধ্যে কারা কারা করছিস? ভাই আর বহিন, আমার বহিন বনবিবি আর আমার ভাইজান সাজন সাজন। ও ভাই আর বহিন, ঘন বিবি আর সজঙ্গলিয়া। কিন্তু তোর না, তাহলে কেন চলে এসেছে? তার আগে বল তুই কে? আমাকে চিনতে পারিস নি? আমি হলাম এই ভাটির অধীশ্বর রায় মনে। তোর ভাইকে না মারতে মারতে এখান থেকে দূর করে দিয়েছি। তুই এখান থেকে পালিয়ে যা, তা নাহলে না তোকে মারতে মারতে যেমন তো কাফন পরিয়ে দেবো। এটা কে বললি? আমার বহিন। তোর বহিন? এইটা আমি কি বলিস? মাখমে মাখামাখি তোর বোনটা একটু তোরা নাচ মাহলে গিয়েছে কে দেখি। আমি তোমাকে আদেশ করেছি ভাইজান, তোমার বহিন নামে যে কটু কথা বলে তাকে তুমি উচিত শিক্ষা দাও। রায়, আল্লাহর কসম খেয়ে বলছি, এই 18 ভাটি আমি তোর গোর দিয়ে দেবো রে। কে কার গরু দেওয়া যায় ফলনে পরিচয়। যুদ্ধের জন্য উপস্থিত হয়। জয় মা গৌরী, জয় মা নারায়ণী জয়, জয় বনদেবীর জয়। জয় নারায়ণী জয়। যাও ভাইজান যাও। যাও তো করে দিয়ে দাও। ভাইজান বুবুজান, এক এক করে সবাই পালিয়ে গেছে বুবুজান, আর কেউ আমাদের বিরক্ত করতে আসবে না বুবুজান। 18 ভাটি এখন আমাদের অধীনে। ও ভাইজান, আগে বললাম শত্রুর কোনদিন শেষ রাখতে নেই। আবার চলুন, ওই রায়ের পিছনে আমরা আবার ধারা করি। চলো বুবুজান। তাই চলো ভাই। অকস্মাৎ মোরা টলমল করে এখনো পর্যন্ত আমার মনে হয় 18 ফাটি বিপদ থেকে উদ্ধার হয়নি। সনাতন সংবাদ আনিয়েছে পুত্র। অঘোষণী 18 ভাটির মধ্যে বড় বিপদ মা। কি হয়েছে? বাবু, কোথা থেকে এক ভাই আর বহিন এসে আমাদের 18 ভাটি করতে চাই তখন। তুমি যুদ্ধ কর নাই? মাগো, আমি যুদ্ধ করেছিলাম মা, যুদ্ধে আমি পরাজিত হয়েছি মা। তোমার বড় ভাই দক্ষিণ ছিল সে স্বয়ং যুদ্ধে যায়নি। মাগো, দাদা যুদ্ধে গিয়েছিল, দাদাও পরাজিত হয়েছে মা। দেখতে চাই, আমাকে এই মুহূর্তে নিয়ে চলো সে 18 ভাটির মধ্যে। তাই চলো মা। পালিয়ে গেছে সব বুবুজান। হ্যাঁ ভাইজান। প্রত্যেক প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে দেখি বুবুজান। হ্যাঁ ভাইজান। 18 ভাটি কতটুকু সীমানা আছে। বেশ ভাইজান। চলো বুবুজান। আরে চলো ভাইজান, তাই চলো। তোরা কারা? তোদের পরিচয় কি? ভাই আর বহিন, আমার বহিন বনবিবি। আর আমার ভাই জানি সজন। কিন্তু তোর নাম কি? তোর নাম শুনে মনে হয় তোর জাতি যেমন। মুখ সামলে কথা বল। তুই কে রে? তুই এখানে এসেছিস? তুই কে রে?
আমার পরিচয় শুনলি? দণ্ডবক্ষ মুনি ছিল ভাটির প্রধান, তার পত্নী আমার নাম নারায়ণ। তুই তাহলে নারায়ণী, তোর দুই পুত্র না রায় আর সনাতনী। এই তোর দুই পুত্রকে না মরতে মরতে এখান থেকে দূর করে দিয়েছি। এই নারায়ণী, তুই এখান থেকে পালিয়ে যা, কারণ তোকে মারতে মারতে যেমন তো কবর দিয়ে দেবো। এই বড় বিবি, যদি জানের ভয় থাকে তো চলে যা, যা দূর হয়ে যা। নরি নরি, আমরা পালাতে শিখিনি রে, পালাতে শিখিনি। তাই বুঝু মোল্লা চাচা তোর এত বড় সাহস, তুই আমার যাত্রার কথা বলিস? এই নারায়ণী, তুই আমার যাত্রার কথা বলিস? তো বলি নরিউনি, তোরে একদিন কি রে আয়। এবার চাই শুধু শান্তি। আজ থেকে 18 ভাটি আমি দুই ভাগে ভাগ করে দিলাম। এক প্রান্তে থাকবে নারায়ণী, অপর প্রান্তে থাকবে বনদেবী। নারায়ণীর আদি স্থান হলো খাড়ি, আর বনদেবীর আদি স্থান হলো ওই ভোর কুণ্ড। আর যুদ্ধ নয়, এসব আমরা 18 ভাটি দুই ভাগে ভাগ করে দিলাম। এসো এসো, আর বিগ্রহ নয়, আমরা যে রাস্তানে পৌঁছে যাই। এসো এসো সই। আজ থেকে দুই বহিন এক ভাই চাই, আমরা যাই যে রাস্তা।